বিশ্বনবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন। বিদায় হওয়ার সময় হলো। আজকে জিব্রাইলের সঙ্গে নতুন একজন ফেরেশতা এসেছেন। জিব্রাইল বিশ্বনবীকে এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ নবী বলছেন, আলহামদুলিল্লাহ। হুজুর আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। কয় আমি তো ভালো নাকি খারাপ এটা তো আমার আল্লাহ সবচাইতে বেশি ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গী আজকে নতুন একজন মেহমান এসেছেন, যিনি আজকে এলেন। অতীতে কোনোদিন আসেন নাই, আর আজকের পর থেকে কোনোদিন আসবে না। আপনি যদি অনুমতি দেন তাহলে তিনি আপনার কাছে আসতে পারেন। আল্লাহ নবী বুঝে ফেললেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মালাকুল মাউত হযরতে আজরাইল। আল্লাহু আকবার। হুজুর বলছেন, জিব্রাইল মেহমানকে আসতে দাও। মেহমানকে পাঠিয়েছেন আমার আল্লাহ পাক, সুতরাং তাকে আসতে দাও। আমি বাধা দেওয়ার কে? আজরাইল আসলেন, হুজুরকে সালাম দিলেন, দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আমি আপনার রূহ কবজ করতে পারি, কাজ শুরু করতে পারি। আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছেন এখানে হুকুম দিয়া, এখানে আমার হুকুমের কোনো তোয়াক্কা করা যাবে না। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করার জন্য কোন কোন বর্ণনা এসেছে, যখন হুজুরের বক্ষ মোবারকে হযরতে মালাকুল মউত মাত্র তার হাতটুকু রাখলেন, হুজুরের গোটা শরীরের পশমগুলি দাঁড়িয়ে গেল, পশমের গোড়া দিয়া ঘাম বের হতে লাগলো। আল্লাহ নবী বলছেন, মালাকুল মউত, মউতের বুঝে এত যন্ত্রণা। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত, মউতের যন্ত্রণা আসবেই। এই মৃত্যুর যন্ত্রণা থেকে নবী রাসূল কোন মানুষ কেউ রেহাই পায় নাই, ভবিষ্যতেও পাবে না। আল্লাহ নবী যখন এই কথা বললেন, মালাকুল মউত বলছে, ইয়া রাসূলুল্লাহ যত আরাম ভাবে, যত আদবের সাথে আপনার রূহ কবজ করা হচ্ছে এবং হবে, পৃথিবীতে এত আরাম এত সম্মানের সাথে আর কারো রূহ কবজ করা হয় নাই, ভবিষ্যতে হবে না। আল্লাহ নবী বলছেন, মালাকুল মউত এত আরামদায়ক ভাবে আমার রূহ কবজ করার পরেও যদি আমি এতটা কষ্ট অনুভব করি, তাহলে আমার উম্মতের কি অবস্থা হবে? তাই আমার যে উম্মতেরা নামাজ পড়বে, দ্বীন কায়েমের জন্য থাকবে, কোরআনের পক্ষে থাকবে, আমার সুন্নত মেনে চলবে, আমার ওই সমস্ত উম্মতদের মৌতের সময়ের মৌতের যন্ত্রণা সবগুলি আমি নবীর বুক থেকে তুমি উঠাইয়া নাও। কি উম্মত পাগল পারা নবী ছিলেন। হুজুর জন্মের পরে প্রথম বাক্য ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমরা আজগরে কান্না করি, রাসূলের কান্নার শব্দ ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন যাবেন, বুরাকে যখন উঠবেন, তখন আল্লাহ নবী তার উম্মতের জন্য কেঁদেছিলেন। হুজুর যখন আরশে আজিমে গেলেন, আল্লাহ পাক যখন বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এককভাবে সালামের জবাব না দিয়া তিনি দিনদার, পরেশগার, মুত্তাকি, কোরআন পিপাসু উম্মতদেরকে তার সালামের জবাবের ভিতরে সম্পৃক্ত করে বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। চিল্লায় করে আল্লাহু আকবার। সেই নবীর ইন্তেকালের সময় স্ত্রীর কথা বললেন না, ছেলে মেয়ের কথা বললেন না, দুনিয়ার ধন সম্পদের কথা বললেন না। হুজুর ইন্তেকালের সময় তিনবার বলেছেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতরা, আমার অধীনস্থরা, আমার প্রিয় সাহাবীরা, আমার পরিবার, নামাজ নামাজ নামাজ। আজকে মসজিদে আযান হয়, আমার ভাইয়েরা, বোনেরা, মুরব্বী বাবারা ইচ্ছা করে নামাজ পড়ে না। ভোরবেলা কম্বল নিচে আমরা ঘুমাইয়ে থাকি, মসজিদে আযান হয়, মসজিদ খালি থাকে। এই জন্য যেই সমাজে ঠিকভাবে নামাজ কায়েম নাই, যেই দেশের রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী নামাজকে ফরজ করা হয় নাই, রাষ্ট্রীয়ভাবে ওই সমাজ থেকে, ওই রাষ্ট্র থেকে চুরি, ডাকাতি, সন্ত্রাস, হাইজ্যাক, জমি দখল, বাস স্টেশন, সিএনজি স্টেশন দখল
দখলদারিত্ব বন্ধ হবে না। কারণ চরিত্র যদি ভালো না হয়, র‍্যাব দিয়া, পুলিশ দিয়া, আর্মি দিয়া চরিত্র ভালো করানো যায় না। এজন্য চরিত্র যদি ভালো বানাইতে হয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ নামক প্রেসক্রিপশন আমাদেরকে সবাইকে গ্রহণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হতে হবে। আযান শুনবেন, মসজিদে দৌড়াবেন। আমার ভাইয়েরা, আমি